হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ভেক্টরের পরিচিতি নিয়ে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র ইত্যাদি। এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ভেক্টর বিভাজন নিয়ে। আমি চেষ্টা করব ভেক্টর বিভাজন তোমাদের কাছে সহজভাবে তুলে ধরতে। তো চলো শুরু করি। ভেক্টর বিভাজন নিয়ে শুরু করার আগে আমাদের আগের ভিডিও থেকে কিছু জিনিস রিকল করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমি যোগ করে যদি নতুন একটা ভেক্টর পাই, তবে নতুন ভেক্টরকে আগের ভেক্টরগুলোর লব্ধি বলা হয়। অর্থাৎ আমি যদি পি এবং কিউ যোগ করি এবং দুইটা যদি একই জাতীয় ভেক্টর হয় এবং যোগ করার পরে যদি আমি আরেকটা ভেক্টর পাই, তাহলে এই পি এবং কিউ এর লব্ধি বলা হচ্ছে আর ভেক্টর। আবার একইভাবে পি এবং কিউ কে আর ভেক্টরের উপাংশ বলা হচ্ছে। অর্থাৎ পি এবং কিউ যোগ করলে আমি আর পাচ্ছি, সেটা হচ্ছে লব্ধি ভেক্টর, এবং পি এবং কিউ ইন্ডিভিজুয়ালি আর ভেক্টরের উপাংশ বলে। তো এখানে আমরা একটা ফিগার এঁকে রেখেছি, ফিগারটি একটু দেখো। এখানে একটা সামান্তরিক ও এ সি বি, একটা সামান্তরিক ও এ বরাবর পি ভেক্টর কাজ করতেছে এবং ও বি বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে। তো আমরা সামান্তরিক সূত্র থেকে অলরেডি জানি কি, যে পি এবং কিউ এর লব্ধি হবে এই আর ভেক্টর অর্থাৎ ও সি, যেটা হচ্ছে সামান্তরিকের অবিন্দুগামী কর্ণ। তো আমরা সামান্তরিকে কি আলোচনা করেছিলাম? সামান্তরিকে আমরা আলোচনা করেছিলাম যে পি এবং কিউ এর মাধ্যমে আমি কিভাবে লব্ধির মান এবং দিক পাই। এখন আমি ভেক্টর বিভাজনের মাধ্যমে চেষ্টা করব যে এই লব্ধির মান থেকে বা এই ভেক্টর থেকে আমি পি এবং কিউ এর মান কিভাবে পাই। এখন দেখো, এই আর ভেক্টরটার দুটো উপাংশ কাজ করতেছে ও এ বরাবর ও বি বরাবর। যেহেতু পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর ভেক্টর, আমি অন্যভাবে বলতে পারি যে আর ভেক্টরের দুটো উপাংশ হচ্ছে পি এবং কিউ। এখন আমি প্রুফ করার চেষ্টা করব যে আর ভেক্টর দিয়ে আমি কিভাবে পি এবং কিউ এর মান বের করতে পারি। তো চলো শুরু করা যাক। এই জিনিসটা প্রুফ করার আগে আমাদের ত্রিভুজের সাইন সূত্র সম্বন্ধে জানতে হবে। ত্রিভুজের সাইনের সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা কি বলে? যে কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত হচ্ছে কনস্ট্যান্ট। আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি। ত্রিভুজের তিন বাহু এ বি, বিসি এবং সি এর সাইন সূত্র বলতেছে ত্রিভুজের যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণ। মনে করো এই বাহুটা নিলাম, এবি বাহুটা নিলাম আমি। এবি বাহু এবং তার বিপরীত কোণ, এবি বাহুটার বিপরীত কোণ কি? এই কোণটা, সি কোণ। সাইন সূত্র বলতেছে যে যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, অর্থাৎ এবি ভাগ সাইন সি হচ্ছে কনস্ট্যান্ট। তেমনি ভাবে ত্রিভুজের অন্য আরেকটা বাহু নেই, বিসি বাহু। বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণ। বিসি বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ। তাহলে আমরা লিখতে পারি বিসি ভাগ সাইন এ হচ্ছে কনস্ট্যান্ট। অনুরূপ ভাবে আমরা বলতে পারি এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে সাইন বি, তাই এসি ভাগ সাইন বি হচ্ছে কনস্ট্যান্ট। এসি ভাগ সাইন বি হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমি এই তিনটে ইকুয়েশনকে একসাথে যদি লিখি, তাহলে আমি কি লিখতে পারি? এবি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে বিসি বাই সাইন এ ইকুয়াল টু এসি বাই সাইন বি। এটি হচ্ছে ত্রিভুজের সাইনের সূত্র। এই জিনিসটা আমরা এখন এই সামান্তরিকের একটা ত্রিভুজে অ্যাপ্লাই করব। তো আসো শুরু করা যাক। এখন এই সামান্তরিকের ও এ সি ত্রিভুজটা নিয়ে আমরা, তো ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজে দেখো ওই বাহুটা হচ্ছে পি ভেক্টর। এখন এসি এবং ওবি কি পরস্পর সমান এবং সমান্তরাল? যদি ওবি এবং এসি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, আমি এসিটাকেও কিউ ভেক্টর হিসেবে সূচিত করতে পারি। তাহলে ও এ হচ্ছে পি ভেক্টর, এসি হচ্ছে কিউ ভেক্টর এবং ওসি টা হচ্ছে কি? এই দুইটার লব্ধি আর। এবং আমি অন্যভাবে বলতে পারি এইটা এবং এটা হচ্ছে লব্ধি হারের উপাংশ, অর্থাৎ আর এর উপাংশ যেটা হচ্ছে ও এ এবং ওসি। আমার টার্গেট হচ্ছে এই ও এ এবং ওসি, ও এ এবং এসি এর ভ্যালুটা বের করা। তো আমি ত্রিভুজের সাইন সূত্রটা বসানোর চেষ্টা করি। ও এ বাই, ও এ মান হচ্ছে পি ভেক্টর, আমি ও এ লিখি ও এ বাই, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তো ও এ বাই সাইন ও সি এ, সাইন ও সি এ ইকুয়াল টু এসি বাই এই কোণ, এসি বাই এই কোণ। এই কোণের নাম হচ্ছে এসি বাই সাইন এ ও সি, ওসি বাই এই কোণ, ওসি বাই সাইন ও এসি।
এখন ও এর ভ্যালুটা হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টরের মান আমি এখানে বসাই দিই পি। এখন সাইন ও সি এটা কি, মানে এই কোণটা। এখন ধরে নিই পি ভেক্টরটার সাথে লব্ধি ভেক্টরটার কোণ হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এবং লব্ধি ভেক্টরের সাথে কিউ ভেক্টরটার কোণ হচ্ছে বিটা। মনে করি এই দুইটা ভ্যালু আমাকে দেওয়া আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখন দেখো এ বাহু এবং এ বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল, এবং ও সিটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কি আমি একান্তর কোণ বলতে পারি। যদি তার একান্তর কোণ হয় তাহলে এই কোণ এবং এই কোণ কি সমান হবে, সুতরাং ও সি এ হবে বিটা। আমি লিখতে পারি পি বাই সাইন বিটা ইকুয়াল টু, এখন দেখো এসি বাহু এটা, তার বিপরীত কোণ হচ্ছে এটা। এখন এই কোণের ভ্যালু কি আমি অলরেডি ধরেছি আলফা, তাহলে এসি বাই সাইন আলফা ইকুয়াল টু, এখন দেখো এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই কোণটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি, আগে এদিকে আসো। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস বিটা, মানে পুরাটাই হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা। এখন এটাকে যদি আমি এদিকে বাড়িয়ে দিই, মনে করি এটা এক্স পর্যন্ত বাড়ালাম, তাহলে এই কোণটা পুরা কোণটা এবং এই পুরা কোণটা কি অনুরূপ কোণ। কারণ কি এ বাহু এবং এ বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং ও এক্স হচ্ছে তাদের ছেদক। তার মানে এ বাহু এবং এ বাহু যদি সমান এবং সমান্তরাল হয় এবং ও এক্স যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, সুতরাং এই কোণটা হবে আলফা প্লাস বিটা। তাহলে এটা যদি আলফা প্লাস বিটা হয়, পুরা কোণটা হচ্ছে এটা ও এক্স হচ্ছে পুরোটা এক সরল কোণ। তো এটা যদি এক সরল কোণ হয় এবং এটা যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে এই কোণটা কি হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি ও সি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা ভ্যালুগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করি। পি বাই সাইন বিটা ইকুয়াল টু, এসির বদলে আমরা কি লিখতে পারি, এসি সমান হচ্ছে কিউ, তাহলে এসির বদলে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু, ওসি এর বদলে আমরা কি লিখতে পারি আর ভেক্টর বা লব্ধি ভেক্টর আর বাই, এখন দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটাকে আমরা কি চেঞ্জ করতে পারি, আমরা জানি কি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, মানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখন আমি যদি প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত নেই, প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাত নিয়ে আমি কি করতে পারি, দেখো প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। আমি পি সমান কি লিখতে পারি, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তার মানে দেখো আমি পি ভেক্টরটার মান পেয়ে গেছি, যেখানে হচ্ছে শুধু আলফা প্লাস বিটা এবং আর ভেক্টরের ভ্যালু জানলেই আমি পি ভেক্টরটার মান বের করতে পারি। এখন আসলে আমি যদি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিই, মানে এইটা এবং এইটা যদি নিই, তাহলে কি আসে, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কিউ ইকুয়াল টু কি আসে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ আমি একটা ভেক্টর থেকে বাকি দুটো উপাংশের ভ্যালু বের করতে সামর্থ্য হলাম। একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, এবং কিউ ভেক্টরের মান হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং পি ভেক্টরটার মান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ আমি একটা ভেক্টর থেকে আমি দুই বা ততোধিক উপাংশের মান এভাবে বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যদি সামান্তরিকটা আয়তক্ষেত্র হয় তবে কি ধরনের চেঞ্জ হবে, চলো দেখার চেষ্টা করি। আমি উপাংশগুলোর সূত্রগুলো একটু লিখে রাখি। পি ইকুয়াল টু আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা প্লাস বিটা। এখন যদি সামান্তরিকটাকে আয়তক্ষেত্র বানাতে হয় তাহলে কি করতে হবে, আমার এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বানাইতে হবে, মানে কি পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হতে হবে এক সমকোণ। কারণ আমরা জানি কি আয়তক্ষেত্রের চারটা কোণই হচ্ছে এক সমকোণ।
আমরা একটু ফিগারটা আঁকার চেষ্টা করি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হলো, এই ও এ বরাবর কাজ করবে কি পি ভেক্টর, ওবি বরাবর কাজ করবে হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের লব্ধি হবে এই ওসি কর্ণ, সেটা হবে আর ভেক্টর, এবং চারটা কোণই সমকোণ, এই কোণ এই কোণ এই কোণ, চার কোণই সমকোণ। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা এই ভ্যালুটা এই ফর্মুলায় বসাতে পারি, বসালে দেখি ইকুয়েশন গুলা কি আসে। তাহলে পি ইকুয়াল টু আসবে আর সাইন বিটা সাইন 90 ডিগ্রি। আমরা জানি কি সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে পি ইকুয়াল টু আসতেছে আর সাইন বিটা। তার মানে আর ভেক্টরটার ও এ বরাবর উপাংশটা হচ্ছে আর সাইন বিটা। তেমনি ভাবে আমি কিউ এর ভ্যালুটা কি আসে দেখি, কিউ ইকুয়াল টু আসে আর সাইন আলফা প্লাস বিটা। আমরা জানি কি সাইন আলফা প্লাস বিটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি হলো হচ্ছে 1, তাহলে কিউ ইকুয়াল টু আসে আর সাইন আলফা। এখন আমরা একটু ফিগারে আসি। এই পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, আমি এই সিস্টেমটাকে একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুলনা করতে পারি। মানে আমি এদিকে বরাবর একটা এক্স অক্ষ কল্পনা করতে পারি, এদিক বরাবর আমি একটা ওয়াই অক্ষ কল্পনা করতে পারি, যেহেতু আমরা জানি কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এই আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পি ভেক্টর, তার মানে আমি বলতে পারি আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালুটা হচ্ছে আর সাইন বিটা। আবার আর ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কিউ ভেক্টর, তাহলে আমি বলতে পারি আর ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশের ভ্যালু হচ্ছে আর সাইন আলফা। এই আর সাইন বিটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশকে বলা হয় আনুভূমিক উপাংশ, এবং আর সাইন আলফাকে বলা হয় উলম্ব উপাংশ, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশকে বলা হয় উলম্ব উপাংশ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন আমি যদি আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশটাকে একই কোণ দ্বারা প্রকাশ করতে চাই, অর্থাৎ আলফা এবং বিটা, নয় আলফা দিয়ে প্রকাশ করব নয় বিটা দিয়ে প্রকাশ করবো, এরকম করতে চাই, তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারি। যেমন আর সাইন বিটাকে আমরা লিখতে পারি আর সাইন, দেখো এই আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিটা সমান আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা সমান কি আসে আর কজ আলফা। তার মানে আনুভূমিক উপাংশটার ভ্যালু আসতেছে হচ্ছে আর কজ আলফা, আর উলম্ব উপাংশটার ভ্যালুটা আসতেছে আর সাইন আলফা। অর্থাৎ আলফা দ্বারা প্রকাশ করতে গেলে আনুভূমিক উপাংশের ভ্যালু হচ্ছে আর কজ আলফা, উলম্ব উপাংশটার ভ্যালু আসতেছে আর সাইন আলফা। যদি আমরা বিটা দ্বারা প্রকাশ করতে চাই, যেমন বিটা দ্বারা এখানে আনুভূমিক উপাংশটার ভ্যালু আসতেছে আর সাইন বিটা, এখন আমরা চেষ্টা করি যে উলম্ব উপাংশটার ভ্যালু বিটা দ্বারা প্রকাশ করা যায় কিনা। আমরা এটা লিখতে পারি আর সাইন, আমরা আলফা সমান কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা আসবে আর কস বিটা। তার মানে উলম্ব উপাংশটার ভ্যালু আসতেছে আর কস বিটা। এই ছিল আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ ধারণা। তো আমরা একটু একটা ভুল ধারণা আছে সবার মাঝখানে, সেটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যেটা হচ্ছে অনেকেই ভুল বুঝে, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তোমাদের সুবিধার্থে ফর্মুলাগুলো আমি আবার দিয়ে রেখেছি। দেখো আর ভেক্টরের আনুভূমিক উপাংশ যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আনুভূমিক উপাংশের ভ্যালুটা হচ্ছে আর কজ আলফা অথবা হচ্ছে আর সাইন বিটা, এবং উলম্ব উপাংশের ভ্যালুটা হচ্ছে কিউ যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে আর সাইন আলফা অথবা আর কস বিটা। এখন সাধারণ ভুলটা কি, যেটা অনেকেই বেশিরভাগ সময় করে থাকে, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে কোন একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ হবে ওই ভেক্টরটার কজের অনুপাত, অর্থাৎ হচ্ছে কস দিয়ে সবসময় আনুভূমিক উপাংশ বোঝায় আর উলম্ব উপাংশ বোঝায় সাইন দিয়ে। এই জিনিসটা হচ্ছে একটা ভুল ধারণা। কেন কি, দেখো আনুভূমিক উপাংশ কিন্তু কস দিয়েও হয়, সাইন দিয়েও হইতে পারে, উলম্ব উপাংশ সাইন দিয়েও হইতে পারে, কস দিয়েও হইতে পারে। তাহলে সলিউশনটা কি, আসলে ঠিক কোনটা? এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে তোমরা যে সবসময় মাথায় রাখবা যে যে ভেক্টরটা আনুভূমিক অথবা উলম্ব উপাংশ তোমাকে বের করতে হবে, ওই ভেক্টরটার কোন দিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া, অর্থাৎ আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে নাকি উলম্বর সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে। যদি আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আনুভূমিক উপাংশ হবে কস দিয়ে, আর যদি উলম্বর সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে কস দিয়ে হবে উলম্ব উপাংশ। আমি তোমাদের ফিগারে রেখে বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা একটা ভেক্টর দেওয়া আছে, আর এদিকে হচ্ছে আনুভূমিক উপাংশ যাবে, এদিকে হচ্ছে উলম্ব উপাংশ যাবে। এখন
এইটা মনে করো অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা থিটা দেওয়া, তাহলে আর কস থিটা হবে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ হবে আর সাইন থিটা। কিন্তু কিন্তু যদি অ্যাঙ্গেলটা আনুভূমিকের সাথে দেওয়া না থাকে, উলম্বর সাথে দেওয়া থাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে এই অ্যাঙ্গেল থিটা, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে অনেকে ভুল করে, অনেকে এখানেও আর কস থিটা সমান আনুভূমিক উপাংশ লিখে, যেটা হচ্ছে ভুল। এখানে হবে আর কস থিটাটা যাবে হচ্ছে উলম্ব উপাংশের ক্ষেত্রে, যেহেতু উলম্বর সাথে অ্যাঙ্গেল দেওয়া, তার মানে আর কস থিটা হবে উলম্ব বরাবর, অর্থাৎ উলম্ব উপাংশ, এবং আর সাইন থিটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করো। আর কস থিটার সমান ডিরেক্ট আনুভূমিক উপাংশ বসায় দিও না, কারণ এক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল ভেক্টর বিভাজন নিয়ে আমাদের ডিটেলস আলোচনা। আমি চেষ্টা করেছি যে তোমাদের কাছে যতটা সহজভাবে সম্ভব ভেক্টর বিভাজনটা তুলে ধরার। তবুও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, আমাদেরকে মেসেজ করে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো পরবর্তী ভিডিওতে আমি এই সব থিওরির কিছু ম্যাথ সলভ করব। সো স্টে উইথ আস। থ্যাংক ইউ।